আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাশিদুল হাসান বলছিলাম আরএস মোশন 24 চ্যানেলের পক্ষ থেকে। আজকে কথা বলবো অন্য একটা ভিন্ন ধরনের টপিক নিয়ে, সেটা হচ্ছে খাবারে মানুষ কি ধরনের ভেজাল খাচ্ছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। বড়দের পাকস্থলী বা স্টমাক মোটামুটি ভাবে একটা কার্যক্ষমতা ধারণ করে থাকে, যাতে করে আমরা যাই খাই না কেন চেষ্টা করে সেটা পরিপূর্ণ না পারলেও আংশিক ভাবে হলেও সেটাকে হজম করে। কিন্তু ছোট ছেলে মেয়েদের কি হবে, যেখানে ছোট শিশুরা আপনার বিভিন্ন ধরনের খাবার খায় প্রতিনিয়ত সব সময়। দিনের মধ্যে আমরা যারা বড় রয়েছি, প্রাপ্তবয়স্ক রয়েছে, তারা সাধারণত 3 থেকে 4 বার খায়, কিন্তু যারা ছোট ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু অসংখ্যবার তারা খায় এবং বিভিন্ন ধরনের খাবার খায়, যাতে করে তাদের শরীরের বিভিন্ন ধরনের ইফেক্ট করতে পারে। তারপরে আপনার দাঁত এবং মাড়ির ক্ষয় হতে পারে। এরপরে আরো শারীরিক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, বিশেষ করে যে মুখরোচক খাবারগুলো রয়েছে। পাশে দেখতে পাচ্ছি রিফাত, ওটা নিয়ে আসো তো। আমি রিফাতকে দিয়ে দোকান থেকে একটা খাবার আনাইছি, সেটা হচ্ছে ছোটদের খাবার। রিফাতের পাশে সেটা হচ্ছে ছোটদের খাবার রিফাতে দিয়ে আনালাম। সেটা হচ্ছে, আচ্ছা রিফাত, এটার নাম কি তুমি জানো? কি এটা? এটা তুমি কয়দিন পর পর খাও? প্রতিদিন খাও। দর্শক, এ কিন্তু প্রতিদিন খায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে এই পটেটো খাওয়ার অপকারিতা কি। গত ভিডিওতে আমি একটা পটেটো নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, যে আসলে 10 টাকার বাতাসের সাথে অল্প কিছু চিপস ফ্রি পাবেন। এই দেখেন প্যাকেটটা, দেখেন কতটুকু পরিমাণ খোলা। আমি যদি এটা কাটি, বাস্তব প্রমাণ দেখুন তো। আচ্ছা যাই হোক, যেটা আজকে মূল টপিক বিষয়, সেটা হচ্ছে এই যে চিপসটা আমরা ছিঁড়ে নিলাম। এটা হচ্ছে আপনাদের সেই সুস্বাদু পটেটো। এখন কথা হচ্ছে, এটা যে বাচ্চাদেরকে খাওয়ান বা আপনি নিজে খান, এটা আসলে স্বাস্থ্যের জন্য কতটুকু উপকার করে এবং কতটুকু অপকার করে। আচ্ছা, প্রথমে আমরা এটাকে চেষ্টা করব, ফ্যানটা বন্ধ করে দাও তো। এটা চেষ্টা করব আমরা আসলে এটাতে আগুন ধরে কিনা। ফ্যানের তাপে লাইটারের আলোটা অন্যদিকে যাচ্ছে। দর্শক, দেখেন এখানে আগুন জ্বলতেছে। হঠাৎ একটু কাছ থেকে দেখাও, এখানে পর 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 পট 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 শব্দ হচ্ছে এবং ভিতরে যে কেমিক্যালটা আছে ওটা কিন্তু ফুটতেছে। আগুনের কালারটা দেখেন, ধোঁয়াটে। এবং এই খাবারগুলোই আপনার ছেলে মেয়ে শিশু প্রতিনিয়ত এগুলোই খাচ্ছে। আর কেমন যেন একটা বিশ্রী দুর্গন্ধ বাইর হয়েছে, ছেঁচড়া পোড়া, আমাদের গ্রামের ভাষায় ছেঁচড়া পোড়া গন্ধ যেটাকে বলে। দেখেন, আচ্ছা এটা নিভিয়ে দিলাম, দেখেন ধোঁয়ার কালার দেখছেন। এখন কথা হচ্ছে তেল আর কি পরিমাণ ক্ষতিকর পদার্থ এর খাবারের ভেতরে আছে। তো যারা দুর্গন্ধ, যারা বাচ্চাদেরকে প্রতিনিয়ত এই ধরনের খাবার খাওয়াচ্ছেন, জ্বালানি মানে কি? জ্বালানি অর্থ হচ্ছে যে জিনিসটা জলে আর কি, দাহ পদার্থ, সেটাই হচ্ছে জ্বালানি। তো মানুষের খাবার জিনিসে কি জ্বলা সম্ভব? আসলে যদি খাবার জিনিস যদি জ্বালানির মতো হয়, তাহলে আসলে আপনারা বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন নাকি? সবাই সতর্ক হবেন, বিশেষ করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এগুলো মুখরোচক খাবার থেকে বাচ্চাদেরকে সবসময় দূরে রাখবেন। ধন্যবাদ সবাইকে।